পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা সাক্ষী না দেওয়া বাবুল জেল থেকে মুক্তি পেয়ে দীর্ঘ ১৬ বছর পর নিজ বাড়িতে ফিরেছেন। ফ্যাসিবাদ সরকার পালিয়ে যাওয়ার পর গত ১৯ জানুয়ারি বাবুল সহ ১২৬ জনকে জামিন দেন আদালত। বিনা দোষে বেসামরিক কর্মচারী ঝাড়ুদার বাবুল হোসেনকে আসামি করা হয়। তার বিরুদ্ধে সাক্ষী না থাকায় ২০১৩ সালে তিনি হত্যা মামলা থেকে অব্যাহতি পান। এরপরও বিস্ফোরক মামলার আসামি দেখিয়ে তাকে কারাবন্দী করে রাখা হয় প্রায় ১৬ বছর। বলছিলেন তার সাথে ঘটে যাওয়া মিথ্যা মামলায় ফাঁসানোর কথা। আমি হত্যা মামলা থেকে খালাস। বিস্ফোরক মামলা ছিল ৩০ জন লোকের নামে। সেই মামলাটা হত্যা মামলার বিস্ফোরক মামলা একসাথে শেষ হওয়ার কথা। সেই মামলাটাকে দুইটা ভাগ করছে। ভাগ করে ৩০ জন লোকের নামে যে মামলাটা, এই মামলা সব লোকের আটকায় দিল। হত্যা মামলা আমার নামে যে কার এখন কোর্টে উঠানোর পরে সাক্ষী কোর্টে উঠছে, সাক্ষী কোর্টে উঠছে আর আমার নাম বলেনি, আমার নামই বলেনি। তারপর জজ সাহেব জিজ্ঞেস করছে, আপনি কি নামটা সঠিক আছে? বলছে হ্যাঁ সঠিক নাম, অন্য নাম বলছে, কিন্তু আমার নাম বলেনি। তো হত্যা মামলা যখন খালাস পাই গেলাম, অনেক লোকে খালাস পাইছে। আমরা ২২৮ লোক যাদের হত্যা মামলা ছিল না, একমাত্র তাদের নামে এই বিস্ফোরক মামলাটা ছিল। এই মামলাটা দিয়ে আমাদের আটকে দিয়েছে যে না বেরিতে পারি। মুক্তি পেয়েই বাবুল চাইলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার। এই বিস্ফোরক মামলাটা ভুয়া, এটার কোনো কিচ্ছু নয়। এটা আমাদেরকে আটকা খাওয়ার জন্য এই কাজটা করছে। আমরা ওই বাজে মনে করেন যে আজকে দীর্ঘদিন, কত বছর? দীর্ঘদিন ১৬টা বছর, ৯ সালের থেকে আজ ২৫ সাল, এই শেখ হাসিনার আমলে ফ্যাসিস্ট। আল্লাহ যেন তার বিচার করে, আমি বিচার চাই তার। বাবুল আরো বলেন ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের সময় তিনি পিলখানাতেই ছিলেন। তবে কি হয়েছে বা কারা করেছে তা দেখেননি, তাই মিথ্যা সাক্ষী দিতে রাজি হননি বাবুল। আমার বলছে সাক্ষী দেওয়ার জন্য, আমি তার নামে সাক্ষী দেবো, কারণ তো গুলি তো আমি দেখিনি। পিলখানাতে কি ঘটনা হয়েছে এটা আমার দেখার বিষয় না, দেখি না। আর আমার ওটা কাজ হয়, আমার কাজ ছিল আমি ঢাকা সেক্টরের আমার অফিসে কাজ করছি, কাজ করে আমি আরো জায়গায় ডিউটি ছিল। নিজের সন্তানকে ৬.৫ বছর রেখে গিয়েছিলেন জেলে, সেই শিশু সন্তান আজ বড় হয়েছে। ১৬ বছর পর বাবাকে ফিরে পেয়ে চেয়েছেন জড়িতদের বিচার। যখন আমি ছোট ছিলাম তখন তো আমার বাবা আমাকে রেখে প্রায় এখন ১৬ বছর হয়েছে। ১৬ বছরের মধ্যে মাঝে মাঝে যাইতাম, যাই আব্বুর সাথে দেখা করতাম। অনেক কষ্ট লাগতো। আব্বু তখন বলতো যে মা তোকে ছোট রাখা হয়েছে, তোকে একটু জড়াই ধরতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। মানে এগুলো তো কিছুই করতে পারতো না, মানে অনেক কান্নাকাটি করতো। আমার অনেক খারাপ লাগতো। এমনিতে আমার আম্মু বেশি গেছে, আমাকে কম গেছে, আমাকে দেখলে শুধু কান্না করতো। স্ত্রীকে অনেকবার বিয়ে করে সুন্দর জীবনে যেতে বলেছিলেন বাবুল। বিয়ের কথা বলেছিলেন আত্মীয় স্বজনেরাও, কিন্তু বাবুলের স্ত্রী থেকে গেছেন অপেক্ষায়। জুলাই আন্দোলনের পর স্বামীর ফিরে আসার অপেক্ষায় দিন গুনছিলেন তিনি। আমার অনেক আত্মীয় স্বজনে বলছে বিয়ের কথা। আমি কেছি না, আমার জীবনে বিয়ে একটা, আমি আর কোনো বিয়ে বসবো না। আমার স্বামী তো মারও জানা, আর এ তো আমারে ডিফোজও করিয়ে দেয় না। আমি তো আল্লাহর কাছে খালি নামাজ পড়ে কাঁদতাম, আল্লাহ তুমি আমার স্বামীরে হেফাজতে রাখো, অসুখ বেড়ামের থেকে ভালো রাখো। বাবুলের ভগ্নিপতি মনির আহমেদ হক বলছেন, বিনা দোষে বাবুলের কারাবন্দী পুরো পরিবারকে অসহায় করে দিয়েছে। তার মা মারা গেছেন, কিন্তু শেষবারের মতো তার মায়ের মুখটাও দেখতে পারেননি। ওনার সাথে যে একটা ছোট ছেলে হিসাবে বিডিআরে গেছে, আসলে মাকে যে একটা জড়িত ইয়ে করতো, আমি বলতে পারি আসলে ফ্যামিলিটা অনেক কষ্ট। এই একটা মেয়ে নিয়ে 16টা বছর বনবাস হয়েছে, বিনা দোষে ওনাদেরকে জেলের সরকার খাটাইলো। এটা কোনো পৃথিবীর কোনো নতি যায় না, কোনো রকমে মানা যায় না। তার মুক্তিতে এলাকার মানুষ উচ্ছ্বসিত। এলাকাবাসী চাইছেন নিরপরাধ বাবুলকে যারা 16 বছর মিথ্যা মামলায় জেলে রেখেছিল তাদের শাস্তি হোক। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।